এজিদ সাহাবা নয়, কুচক্রী ইয়াজিদ, কুচক্রী ইয়াজিদ। কাজেই মুআবিয়ার বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আহলে বাইতের পক্ষে আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা হুসাইনি মুসলমান, হুসাইনকে সমর্থন করি, এজিদকে ধিক্কার জানাই, এজিদের সমর্থন আমরা করি না, এমনকি করব না। হুসাইনের পক্ষে থেকে, আহলে বাইতের পক্ষে থেকে, আপন মুর্শিদের কদমের নিচে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমি সংক্ষিপ্ত অল্প সময় একটু কথা বলেছি, এর ভিতরে আমি জানি না যদি কোথাও কোনো জায়গায় কখনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা চাই। নবীর আহলে বাইতের শান বর্ণনা করতে গিয়ে যদি তাদের শানের কোথাও কখনো কোনোভাবে বেয়াদবি হয়ে থাকে, আমার খাজা বাবার পবিত্র নুরানি কদম মোবারকের উসিলা নিয়ে তাদের কাছে ক্ষমা চাই, দয়া করে যেন তিনারা ক্ষমা করে দেন। সকলে আমার পক্ষে বলেন আমিন। আমি আমার মুর্শিদের কদমের নিচে আজীবন থাকতে চাই, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহর পক্ষে, হযরতে ইমাম হাসানের পক্ষে, আমার মুর্শিদের কদমে এই দামুনের পথে সকলকেই কবুল করেন, সকলে বলেন আমিন। আজ আওয়াজের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশে বাতাসে চতুর্দিক থেকে হায় হুসাইন, হায় হুসাইন বাতঙ্গনি শুরু হয়ে গেল। লক্ষ টাকা পুরস্কারের আশায় বর্ষার আকাশকে বিদ্রোহ করে বেঈমান কুরাইশের দুষ্ট নাপাক এজিদের হুকুমে শয়তান সীমার শেরকে লটকাইতে লটকাইতে দামেস্কের দিকে রওনা হলো। পথিমধ্যে রাত্রি হয়ে গেল। রাতের বেলায় এক হিন্দু ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে ব্রাহ্মণকে বলল, আগামীকাল আমার এই আমানতটা বুঝায় তিনি রাতের বেলায় তোর কাছে রাখ। হিন্দু ব্রাহ্মণ ওই নূরের চেহারা, নূর সুন্দর সুন্দর নূরের আওলাদ, ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর মুবারক সারা রাত্রি ব্যাপী জিয়ারত করলো। একটা তামার পাতিলের মধ্যে রাখে সারা রাত্রি জিয়ারত করলে আমার নবীর আওলাদের চেহারা মুবারক সারা রাত্রি দর্শন করলেন। রাতের বেলায় সিদ্ধান্ত নিল, আমার নবী আওলাদের ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। এটা এত সুন্দর, এটা মহামূল্য, ও বুঝতে পারে নাই নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, এই ছেড়ে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী দুইজনে সিদ্ধান্ত নিল, আগামীকাল যখন ও ছেড়ে যাবে আমরা আমাদের ওই ব্রাহ্মণের 3 সন্তান ছিল, দুইজনে সিদ্ধান্ত নিল এক ছেলের গর্দান নিজেরাই সে উচ্ছেদ করে ছেড়ে দিয়ে দিলে। আমার নবীর আওলাদকে একজন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যদি এত মহব্বত করতে পারে, আমার নবীর উম্মত হইয়া নবীর আওলাদকে মহব্বত করল না। পরদিন সকাল বেলায় সূর্য উদয় হওয়ার আগেই সন্তানের হুকুম নিয়ে বড় সন্তানের ছেড় জুদা করলো। যখন ছেড় চাইল, সীমারকে বড় সন্তানের ছেড় দিয়ে দিল। সীমার বলল, না না, এটা সেই ছেড় না, এটা ওই ছেড় হতে পারে না, আমার আমানতটা দিয়ে দাও। ব্রাহ্মণ বিপদে পড়ে গেল, ভিতর বাড়িতে চলে গেল। মেজ সন্তানের কাছে হুকুম চাইল। মেজ সন্তান বলল, আওলাদ রাসূলের মহব্বতে আমি আমার ছেড়কে দিয়ে দিলাম।
ব্রাহ্মণ ঠাকুরের দ্বিতীয় সন্তানের ফের আবার সীমানার কাছে দিয়ে গেল। সীমার বলল, না না, আমার এই ফের চাই না, আমি সেই ফের চাই। এবার ব্রাহ্মণ ভিতরে গিয়ে ছোট ছেলেকে বলল, বাবা তুমি কি বলো? ছোট ছেলে বলল, আব্বা আওলাদের রাসূলের মহব্বতে আমি আমার ছেলেকেও দিয়ে দিলাম। এবার 3 সন্তানের ছেলে নিয়ে যখন তৃতীয় সন্তানের ছেলে দিল, এবার বলতেছে রাগান্বিত হয়ে, সীমার আমার ছেলে চাই, হুসাইনের ছেলে চাই, আমি এই ছেলে নিব না, তোর সন্তানের ছেলে নিব না। কোথা থেকে কোন ছেলে এনে দিয়েছিস? আমি এই শির নিব না, হযরত ইমাম হুসাইনের শির মুবারক চাই। এবার ব্রাহ্মণ স্বামী স্ত্রী 2 জনই জীবিত আছে, 2 জন চিন্তা করলে ছেড়ে দেওয়া যাবে না। ওরা নবীর আওলাদের সঙ্গে বেঈমানি করেছে, ছেলের সঙ্গে বিয়াদবি করতেছে, করবে মুবারক দেওয়া যাবে না। 2 জন এই শের মুবারক একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া ওই রূপার পাতিল সহ নিয়ে বাড়ির পিছন দেশ দিয়ে পলায়ন করতে শুরু করে দিয়েছে। আমরা সীমারকে ছেড়ে দিব না, ইমাম হুসাইনের ছেড়ে দিব না। বাড়ির পিছন দিয়ে যখন পলায়ন শুরু করেছি, সীমার বুঝতে পেরে ব্রাহ্মণের ছেড় জুদা করে হযরত ইমাম হুসাইনের শির নিয়া দামেস্কে রওনা দিয়েছে। বাবার আমার, বন্ধুরা আমার, সেই সুখের দিন, সুখের তারিখ বারবার ফিরে ফিরে আশিকে রাসূলের দরজায় হাজির হয়ে যায়। আশিকে রাসূলের দরজায় কড়া লাগে। আশিকে রাসূল যারা আমার নবীর আহলে বাইতের ব্যথা সইতে পারে না, তারা আমার দয়াল নবীর উম্মত হইয়া নবীর আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। তারাও নামে মুসলমান ছিল। যে ব্যক্তি মুআবিয়ার সন্তান এজিদ, কুচক্রি, এই এজিদ, ঠিক এজিদ, নাপাকি জাহান্নামী এজিদ, এজিদের হুকুম ছিল 1,00,000 টাকা পুরস্কার দিবে, হযরত ইমাম হুসাইনের শের জুদা করে দিতে হবে। এজিদ কাফের, এজিদকে যে কাফের বলবে না সেও কাফের হয়ে যাবে। এজিদের পক্ষ নেওয়া যাবে না, এজিদের পক্ষপাতিত্ব করা যাবে না। আশিকে রাসূল হইয়া আমার নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। আমার নবীর শের আহলে বাইতের বংশ পরম্পরায় বর্তমান জামানার আদি জামানার সুলতান, যিনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার মহান মুর্শিদ গাউসুল আজম খাজা বাবা শাহ জামালপুরী বাবা জানকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। বাবা জানের কদম মোবারক দিলের হাতে জড়ায় ধরে নবীর আহলে বাইতের শোক, ব্যথা, বেদনা অশ্রুসিক্ত নয়নে আমার নবীজির জিয়ারতে উম্মেদার হইয়া নবীর আহলে বাইতের প্রেম ভালোবাসা হাসিল করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা বেগ লইয়া তিনার রেখে যাওয়া বংশ পরম্পরায় বর্তমান জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহ আমার মহান মুর্শিদ মহাত্মা গাউসুল আজম খাজা বাবা সহ জামালপুরী বাবা জানের কদম মুবারক দিলের হাতে জড়ায় ধরে আসেন আমরা নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ পড়ি। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দয়াল তোমার পাক দবে কি দিব না, আমি অতি দিনহীন কাঙ্গাল, বড় কষ্টে দুঃখে
আছে বাবা আমার জীবন নাই গো আমার দালান কোঠা নাই গো আমার দালান কোঠা ভাঙ্গা করে গো মুর্শিদ তোমার পাক দমে আজকে দিব দয়াল তোমার পাক দমে কি দিব না এ দন্দে এদের দেখিয়া দিও না গো জামালপুরি মুদের তারায় এই পাগল দে এ হাল দেখিয়া দিও না গো এনায়তপুরি মুদের ফেলিয়া কোন কালে কোন বলে কোন কালে কোন বলে কইরো না মুর্শিদ তোমার পাক দমে কি দিব না দয়াল তোমার পাক দমে কি দিব তাজহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বদরিল মুরিয়ান ঈমান পাঠালো শিবার শয়তান কাটিল ইমান